হ্যালো গাইস, শুরু করছি। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকে বহু গুণ বেশি। জীবনের সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলোকে ছেড়ে দেওয়ার প্রয়োজন আছে। যার সবার বিপদে থাকে, তার নিজের বিপদে কেউ কেউ পাশে পায় না। প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না। জীবনে অনেকের সাথেই পরিচয় হয়, কেউ ভালোবাসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায়। কেউ চলে গেলে মানুষ ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচণ্ড ভালোবাসার পর হঠাৎ একা হয়ে গেলে। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন, তা আর গলে না, বরং আর শক্ত হয়ে যায়। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা। এখনও সেই মানুষটির জন্য কাঁদবেন না যে আপনার আবেগ, অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনো দেয়নি। কারো স্বপ্ন নষ্ট করে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না। বৃষ্টি এলে বুঝিয়ে দেয় ঘরে ছিদ্র কোথায়, আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়। রিসিভ না করা প্রতিটা কল, উত্তর না দেয়া প্রতিটা মেসেজ, আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা আমাদের জানান দেয় অবশেষে আমরা কতটা মূল্যহীন হয়ে গেছি তার কাছে। সব কিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাবে, তবে মায়ের বিকল্প শুধু মাকে ছাড়া আর কাউকে খুঁজে পাবে না। হোঁচট খাওয়া ভালো, এতে পরবর্তী জীবনটা হাঁটতে অনেক সুবিধা হয়। কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অন্যকে কিছু বলার থাকলেও চুপ থাকতে হয়। আমাদের সমাজ সব সময় প্রতিষ্ঠিত কাউকে চায়, তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে না। কষ্ট সইতে সইতে মানুষ একদিন এমন জায়গায় চলে আসে যেখানে কষ্ট তাকে আর দুর্বল করতে পারে না। প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে তাকে বিয়ে করা অনেক সহজ, কিন্তু কারোর পাশে থাকা, তাকে প্রতিষ্ঠিতের পথ অবধি নিয়ে যাওয়া, তারপর দুজনে এক হওয়া অতটা সহজ নয়। যদি সহজে কাউকে পাওয়া যায়, সে তোমার সস্তা ভাববে। যদি সহজে কাউকে গুরুত্ব দাও, সে তোমায় গুরুত্বহীন ভাববে। সহজে কাউকে যদি ভালোবাসা দাও, তাহলে অবহেলা করবে। যদি সহজে কাউকে বন্ধু ভাবো, বিশ্বাসঘাতকতা করবে। স্বাভাবিক। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই খুশি হবে, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনো দিন সুখী হতে পারবে না। একটা মানুষকে চেনার জন্যে পুরো জীবনটা খুব ছোট হয়ে পড়ে। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার জন্য লোক দরকার পড়ে, ঠিক তেমনি সময় খারাপ গেলে ঠিক করার জন্য নিজের প্রয়োজন পড়ে। ব্রেকআপের পর যে 4টি ভুল কখনো করবেন না। 1. ব্রেকআপের পর তার সাথে কখনো ফ্রেন্ডশিপ রাখবেন না বা করবেন না। 2. ব্রেকআপের পর তাড়াতাড়ি নতুন কোনো সম্পর্কে যাওয়ার চেষ্টা করবেন না, একদম না। 3. তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চেক করা বন্ধ করে দেবেন। 4. তার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না। জীবনের সমস্যা থাকবেই, মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে, আর বেশি চিন্তা করলে নিজের শরীরটাও বহন করা কঠিন হয়ে দাঁড়াবে। ভালোবাসার নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো তাদেরকে ক্ষমা করে না। অ্যাডজাস্ট, স্যাক্রিফাইস মানে সব সময় হেরে যাওয়া নয়, কখনো কখনো অন্যভাবে জিতে যাওয়া। তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিও পেলে না, তাহলে ভেবে নাও সে মানুষটা তোমার জন্য সঠিক ছিল কি? ফ্যামিলির দিক তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলো বিসর্জন দেওয়ায় নামই হলো একজন প্রকৃত ছেলে।
কিছু ভুল দূরের মানুষ করলেও কাছের মানুষকে সবচেয়ে বেশি কথা শুনতে হয়। কিছু সম্পর্ক বিচ্ছেদ করতে হয় আত্মসম্মান রক্ষা করার জন্য। মনের ভুলে কাউকে অতিরিক্ত জায়গা দিও না, হয় সে পেয়ে বসবে নয়তো সে চেপে বসবে। কেউ যদি পাশে থেকেও তোমার মূল্য না বোঝে তাহলে সরে গিয়ে তাকে নিজের প্রভাবটা বুঝিয়ে দিতে হয়। বয়সের সাথে কখনো ম্যাচুরিটি আসে না, ম্যাচুরিটির সাথে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। ভালো থাকার মন্ত্রটা যদি সবার জানা থাকতো তবে ইচ্ছা করে কেউ খারাপ থাকতো না। সবাই যদি সবাইকে বুঝতো তবে সমস্যায় কিছুই থাকতো না। মন সবার থাকলেও মনুষ্যত্ব কিন্তু সবার থাকে না। সুখ মানুষের জীবনে অহংকার পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। যদি সময়ের কাঁটাকে উল্টো করে ঘোরানো যেত তাহলে ফিরে পেতাম সেই হারানো ছোটবেলার দিনগুলোকে। মেয়েরা হয়তো ছোট ছোট কারণে কেঁদে ফেলে, কিন্তু জীবনে বড় বড় সমস্যাগুলো হাসি মুখে পার করতে হয়। এমন অনেক মানুষ আছে যাদের ভালোবাসা দিলে তারা পশুর মতো আচরণ করে, আবার এমন অনেক মানুষ আছে যাদের ভালোবাসা দিলে তারা মানুষের মতো আচরণ করে। সন্দেহ মানে সে বিশ্বাস করি না এমনটা কিন্তু নয়। সন্দেহ মানে একটা ভয় যেন সে হারিয়ে না যায়। আজ এই পর্যন্তই বন্ধুরা।